একটু কাছে। আজকে কি দিবস? আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সবাই পারে। যে সময় আমাদের গবেষণাটা হয় কোরআন হাদিস, ওই সময় ইমরানের গবেষণা ছিল হলো প্রেম প্রীতি। তার যখন পারিবারিকভাবে তাকে যখন আমরা জানতে গেলাম এবং তদন্ত করতে গেলাম, যে বিষয়টা উঠে এসেছে আমরা একবার আটকে উঠেছি। ভণ্ড ইমরানের চরিত্র পচা ফুলের মতো অপবিত্র। আজকের এই ভিডিওটা দেখার পরে কেউ যদি বলেন ইমরান বিন বশির লোকটা ঠিক এবং সে যে সব কুযুক্তিগুলো দিয়ে থাকে সেগুলোও ঠিক, তাহলে আমি মনে করব আপনি হচ্ছেন পৃথিবীর সবচাইতে বোকা মানুষগুলোর মধ্যে একজন। আসসালামু আলাইকুম, আমি তারিকুর রহমান, যুক্তির আলো থেকে শুরু করছি আজকের ভিডিও। ইমরানের কুকর্ম আর ইমরান কেনই বা নাস্তিক হয়েছে তার কালো অধ্যায় সম্পর্কেও আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করার অনুরোধ রইল। বিশেষ করে যারা ইমরানের অনুসারী আছেন, ইমরানের কমেন্ট যোদ্ধা, তাদেরকে অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এতদিন ধরে আপনারা কাকে অনুসরণ করছেন। এই ভণ্ড ইমরান তার অনেক ভিডিওতে বলে থাকে তিনি ইসলাম নিয়ে অনেক গবেষণা করেছে ছাত্র জীবনে, কিন্তু ছাত্র জীবনের যে সঙ্গীরা ছিল তারাই মূলত বলে দিয়েছে যে তিনি নাকি প্রেম প্রীতি নিয়ে গবেষণা করত, আর তিনি প্রেম প্রীতি এই বিষয়ে তিনি 2টা বইও লিখে ফেলেন। তার ব্যক্তিগত বিষয় এটা শেয়ার করতে চাচ্ছিলাম না, বাকি আসলে সে বারবার দাবি করছে, তার যে লাইভগুলোতে সে বারবার দাবি করছে সে নাকি খুব গবেষণা করেছে। সে পড়াশোনা করতে করতে তার অবস্থা খুব ভয়াবহ অবস্থা, একদম গবেষণা করতে করতে ইসলামের এমন পর্যায়ে পড়ছে যে এখন সে দেখতে পাচ্ছে যে ইসলামের মধ্যে আসলে এত ভুল চলছে। আমার প্রশ্ন হচ্ছে সে এই গবেষণাটা করলো কখন, এটাই আমার বুঝে আসে। সে সারা জীবন যতটুকু আমাদের সামনে তার জীবন আছে আমরা দেখেছি, সে প্রেম প্রীতি গল্প কবিতা, আপনারা এটা বাস্তব একটা প্রমাণ যদি দেখতে চান, তার যে প্রথম 2টা বই, যে 2টা বই পড়াশোনার মূল সময়, যেই সময়টা আমাদের কাটে কোরআন হাদিস নিয়ে, যে সময় আমাদের গবেষণাটা হয় কোরআন হাদিস নিয়ে, ওই সময় ইমরানের গবেষণা ছিল হলো প্রেম প্রীতি, যার নতিজা এবং রেজাল্ট আমাদের হাতে। তার প্রথম বই হলো সর্বোপরি, আর দ্বিতীয় বইটা হলো অভিনীত জীবন। উভয়টা বই প্রেম ভালোবাসা কেন্দ্রিক, এটা সে নিজেও স্বীকার করেছে। শুনলেনই তো তার মাদ্রাসা জীবনের সহপাঠীদের কথা। আর এছাড়াও তিনি নাকি তার আপন বোনকে কুপ্রস্তাব দিয়েছিল, আর এর জন্য তার পিতা তাকে হত্যা করতেও চেয়েছিল। আসুন তার সহপাঠীদের মুখ থেকেই শুনে আসি। তার যখন পারিবারিকভাবে তাকে যখন আমরা জানতে গেলাম এবং তদন্ত করতে গেলাম, যে বিষয়টা উঠে এসেছে আমরা একবার আটকে উঠেছি। সে আজ থেকে 2 বছর আগে তার আপন বোন, তার যেই মায়ের পেট থেকে তার জন্ম হয়েছে, তার আপন বোনের সাথে সে জিনায় লিপ্ত হওয়ার জন্য সরাসরি একেবারে বিছানা পর্যন্ত চলে গিয়েছিল। এবং তার বাপ যখন এই অবস্থা দেখলো, তখন তার বাপ তাকে একেবারে দা দিয়ে কূপ দিয়েছে মাথার মধ্যে। তখন সে আহত অবস্থায় হাসপাতালেও কিছুদিন ছিল। আর এই ব্যাপারটাই ভণ্ড ইমরান স্বীকারও করেছিল, কিন্তু অন্যভাবে। তিনি মানুষের সামনে এটা অন্যভাবে উপস্থাপন করেছিল যাতে তার দোষ না হয়। কিন্তু প্রকৃতপক্ষে তার মা বাবা এবং এলাকাবাসীরাই বলেছে যে তিনি এই কুপ্রস্তাবটা দিয়েছিল এবং এ নিয়ে একটা বড় ধরনের ঘটনাও ঘটে গেছে। এখন চোর কখনো নিজেকে চোর বলবে না, এটাই স্বাভাবিক। তো এরপরে বাড়ি ছাড়া হওয়ার পরে টাকার অভাবে তার মধ্যে চেপে বসে ভাইরাল হওয়ার নেশার ইউটিউবে আপলোড করতে থাকে এই ধরনের কিছু ফালতু ভিডিও, যেখানে দেখা যায় তিনি কিছু বেপর্দা নারীদের ইন্টারভিউ নিচ্ছে। আজকে কি দিবস? আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সবাই পারে। শুধু এগুলোই না, একজন হুজুর হয়ে কিভাবে একজন অপরিচিত নারীকে প্রপোজ করতে হয় তার ভিডিওগুলোতে মূলত তিনি এগুলোই শিখাতো। হুজুর হয়ে পাবলিক প্লেসে একটা মেয়েকে এভাবে ফুল দিয়ে প্রপোজ করো, লজ্জা করে না? শুধু এখানেই থামেনি, ভাইরাল হওয়ার জন্য আজে বাজে থাম্বনেল ব্যবহার করত। যেমন এই ভিডিওটা, এখানে লেখা আছে ভাইরাল ভিডিও, হায় হায় এ কি হলো। এই থাম্বনেলটা ইউজ করে একটা লোক একটা ভিডিও আপলোড করেছিল। ওই ভিডিওটা প্রায় 200 মিলিয়নের উপরে ভিউজ পড়েছিল। ঠিক ওইটা দেখেই মূলত এই ভণ্ড ইমরান এই ভিডিওটা তার নিজের চ্যানেলে আপলোড করেছিল যাতে তাড়াতাড়ি ভাইরাল হওয়া যায়। এভাবে ভিডিও বানাতে বানাতে একটা সময় যখন দেখতে পায় তার গুরু নাস্তিক আসাদ নূর নাস্তিক হয়ে ইসলাম বিরোধী ভিডিও বানানোর পরে ভাইরাল হয়ে গেছে, ঠিক তিনিও ওই পথেই হাঁটতে থাকে, তিনিও ইসলাম বিরোধী ভিডিও বানাতে থাকে। আর এরপরে ভণ্ড ইমরান এখন ভাইরাল হয়ে গেছে।
তো বর্তমানে যেসব ভিডিওগুলো বানাচ্ছে এগুলো দেখে অনেকেই বলে এটা ভালো ভিডিও, যুক্তিসম্মত ভিডিও, আপনার কথা যুক্তি আছে। এই কথাগুলো যারা বলেন তাদেরকে আমি বলবো আমার বিগত 2-1টা ভিডিও একটু দেখে আসেন, তাহলে আপনারা বুঝতে পারবেন ইমরান যেই সব যুক্তিগুলো দেয় মূলত এগুলো যুক্তি নয় বরং ধোঁকাবাজি। তো সব মিলে এখন কি দাঁড়ালো, এই ভণ্ড ধোঁকাবাজ ইমরান মাদ্রাসা জীবনে প্রেম নিয়ে গবেষণা করে 2টা বই লেখে, এরপরে নিজের বোনকে কুপ্রস্তাব দিয়ে এলাকা ছাড়া হয়, এরপরে ভাইরাল হওয়ার নেশায় আজে বাজে ভিডিও বানাতে থাকে, এরপরে সর্বশেষ ইসলামকে অবমাননা করে দেশ ছাড়া হয়। আর ঠিক এরকমের একটা লোককে আপনাদের মধ্যে কিছু মানুষ অনুসরণ করে। অবশ্য তাদের মধ্যে বেশিরভাগ মানুষই হচ্ছে অমুসলিম, কিন্তু অমুসলিম হলেও আপনাদেরকে আমি বলবো আপনাদেরও তো বিবেক আছে, একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখেন এরকমের একটা চরিত্রের মানুষকে অনুসরণ করাটা কি আসলেই ঠিক? ইমরানের অনুসারীরা উত্তরটা কমেন্টে দিয়ে যাবেন। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি এই ভণ্ড ইমরানের উদ্দেশ্যটা কি আর তার চরিত্রটা কেমন। ভণ্ড ইমরানের চরিত্র পচা ফুলের মতো অপবিত্র। তো সর্বশেষ একটা কথা বলবো, ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, বিশেষ করে যারা নাস্তিক আছে তাদের কাছে একটু শেয়ার করে দিবেন, আর এই ভণ্ড ইমরানের যারা অনুসারী আছে তাদের কাছেও একটু শেয়ার করে দিবেন। খোদা হাফেজ।